হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। সত্যি মানে কি বলবো, আপনারা হয়তো বিশ্বাস করতেই পারছেন না, কত দিন ধরে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারছি না, কারণ অনেক ব্যস্ততার মধ্যে চলছি আর কি। আমি বাড়িতে এসেছি, এদিকে এদিকে ঘোরাঘুরি করতে করতে আমি সময়ই পাচ্ছি না, শর্টস ভিডিও এখন দিতে পারছি না ভালো করে। আচ্ছা যাই হোক, তো আজকে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমার হাজবেন্ডের বার্থডে, এটা ছিল অক্টোবরের 18 তারিখের ব্লগ। তো আজকে শেয়ার করছি। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আমার দুই মা আর মাসি আর আমার হাজব্যান্ড, আর সামনে বসেছিল আমার শ্বশুরমশাই, কারণ সামনে বসার কারণে আমার ভিডিওতে আসতে পারেনি। তো এদিকে গল্প করতে করতে আমরা ফাইনালি চলে আসলাম কাছাকাছি বাড়িতে। তো আমি ওনাকে বলছিলাম আজকে তোমার বার্থডে, চলো আজকের দিনে মন্দিরে যাই, আর ভালো লাগবে না। ভিতরে চলে আসলাম, আর উনি ওইদিকে ফল নিয়ে আসছে, মা মাসি মিলে প্রণাম করে নিচ্ছে, আর আমার শাশুড়ি মা ঘুরে ঘুরে পুরোটা দেখছে। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, আমাদের সঙ্গে একজন দিদিও এসেছে, চলো পরে শেয়ার করছি। মার দর্শন করে নিন আপনারাও। এরপরে উনি আমার হাতে ফল দিয়ে আবার গিয়েছে, প্রদীপ আনতে ভুলে গিয়েছে, তো প্রদীপটা নিয়ে আসছে। তো ফাইনালি উনিও প্রদীপ নিয়ে এসেছে, এখন প্রদীপটা আমি রেখে তারপরে যাব ফল কাটতে, কারণ আমরা ফলটা কেটেই দেব পুজোটা। তো প্রদীপটা আমি রেখে দিচ্ছি। তো এইদিকে মানে দুনো মা আর উনি আমি মিলে ফল কেটে নিয়ে চলে এসেছি, আর গোত্র উত্র লেখা হয়ে গেছে, ওই যে তালি দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন প্রদীপ আমি আর উনি মিলে জ্বালিয়ে দেব। জানি না কেন ব্লগটা আমি শেয়ারই করতে পারি না, কারণ ভয়েস দিতে হয়, এডিট করতে হয়, অনেকটাই সময় চলে যায়, ব্যস্ততার কারণে আর কি করতে পারি না। তো এখন চলো প্রদীপগুলো জ্বালানো যাক। এদিকে উনি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছে, জ্বালানো হয়ে গেছে। এখন ঠাকুরকে দেখিয়ে প্রণাম টনাম করে আমি ভাবছিলাম যে বাইরে দিয়ে আসবো, কিন্তু তখনই আমার শ্বশুরমশাই বলছিল যে পুজোটা তোমরা দুইজন করছো, 7বার ঘুরতে হবে। তার কারণে আমি আমি নিয়েছি ধূপকাঠি হাতে, আর উনি প্রদীপ নিয়েছে, 7বার ঘুরছিলাম। আর সঙ্গে আমাদের শাশুড়ি মাও ছিল, ওই যে মা মাসি দিদি বসে আছে। আর এদিকে ভিডিওটা করেছে আমার শ্বশুর মশাই। আমি দড়িয়ে দিয়েছিলাম আর কি, যে বাবা তুমি এরকম ধরে রেখো, আমরা যখন আসবো তখন ভিডিওটা করবে। তো উনি অনেক সুন্দর করেছে, প্রায় 10 মিনিটের ভিডিও করে নিয়েছে। তারপরে আমি কেটে কেটে এডিট করে এড করেছি। বসি দিলে যাবো না, বসি দিলেই যাইব ভাইয়া। আমাদের 7বার ঘোরা কমপ্লিট, আর আমি আর উনি মিলে আর কি নিচে গিয়েছে ধূপকাঠি মোমবাতি দেওয়ার। তারপরে দেখি আমি যখন ঘরে এসেছি, ভিডিওর মধ্যে দেখি বাবা মার হাতে দিয়ে বলছিল তুই কর ভিডিও, আর মাও কি সুন্দর করে বাবা যখন প্রণাম করছে তখনই ক্লিপটা নিয়েছে। তারপরে আমরা দুইজন এই যে প্রদীপগুলো দিচ্ছিলাম, আর আমার শাশুড়ি মা ভিডিও করছিল। बाबा क्या हो रहा है? खान नहीं था। আর নয়টা পার্সে রাখি। ইস দেখা যান না, মোবাইলে উঠে না। আমি দেই মা হই, মারে হইবা বাবাই লইছেন খানি দিরা। হ্যাঁ দেও 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 দেও, এমনি ডালিয়া দেও।
মাইতি তানি আমি 10 টাকা দিয়েও দাঁড়াই দিছে পূজা কমপ্লিট হওয়ার পর আমরা ডাইরেক্ট চলে গেছি বনদুর্গা মন্দিরে। শুধু বনদুর্গা মন্দিরে যাওয়ার পর আমি ব্লগটা কন্টিনিউ করেছি। তো চলো দেখা হবে বনদুর্গা মন্দিরের ব্লগ নিয়ে। আজকে ব্লগটা এখানে শেষ করছি।